বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসা আবারও নতুন একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা বিশেষ দিন, তাই ঠাকুর মন্দিরে পুজো দিতে যাচ্ছি। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। দেখো, অলরেডি আমরা বেরিয়ে পড়েছি। রাস্তাতে দেখো কতজন জাল থেকে মাছ ধরছে, সেটা তোমাদের সাথে তুলে ধরলাম। আমরা বাইকে যাচ্ছি, 4 জনে যাচ্ছি, ছেলে মেয়ে আর দাদা ভাই। আমি মন্দিরে যাচ্ছি, বলে দিই আজকে মেয়ের বার্থডে, তাই মন্দিরে পুজো দিতে যাচ্ছি। আগে থাকতে কোনো ঠিক ছিল না, হঠাৎ করে চলে এসেছি। তেল পাম্পে ঢুকে তেলটা ভরে নিল। তারপর দেখো ট্রেন লাইন পেরিয়ে আমরা যাচ্ছি মন্দিরের পথে। পুরো ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, অনেকটাই বড় হয়ে যাবে, তাই খানিকটা তুলে ধরলাম। রাস্তার দু সাইডে দেখো কত পানি ফলের গাছ লাগিয়েছে। দেখতে দেখতে কিন্তু আমরা চলে এলাম অনেকটাই দূরে, বাট পুরো ভিডিওটা তো দেখালাম না তোমাদের সাথে। এসে মন্দিরের চারপাশের কিছু মনোরম দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। আর এটা পাঁশকুড়া থানার অন্তর্গত রামানন্দ গোস্বামীর মন্দির, এরাপুরে রামানন্দ গোস্বামীর মন্দির। পৌঁছে ফলটাকে ধুয়ে নিচ্ছি, তারপর কাটতে বসবো। আর এখানে না খুব প্রচণ্ড ভিড় হয়, তাই না খুব তাড়াতাড়ি করে ফলগুলো কাটতে দেখো সবাই বসে গেছে। আর আমি একা কাটতে দেরি হবে, আমার মেয়েও হেল্প করছে আমাকে। আর দাদা ভাই কিছু দাদা ভাইও হেল্প করছে। দেখো সবাই বসে গেছে। আর ঠাকুরমশাই, তারপর আমার ফলটা কাটা শেষ। ঠাকুরমশাই এবার সব কিছু নিয়ে নিচ্ছে, প্রসাদটাকে ঠিকভাবে রেডি করে দিচ্ছে, তারপর পুজোর ওখানে যাবে। আমি একে একে ঠাকুরমশাইকে সব দিয়ে দিচ্ছি চিরগুলো। তারপর দেখো আগে যে পুজোটা হয়ে গেছে, সেটা ঠাকুরমশাই মন্দিরটাকে আবার পুনরায় ধুয়ে আবার আমাদের পুজোটা শুরু হবে। এইদিকে পুজো চলছে, আর এইদিকে দেখো এখানে পুকুরে কত মাছ ভেসেছে দেখতে পাচ্ছ, হাত দিয়ে ধরা যাচ্ছে। দেখতে দেখতে আমাদের পুজো কমপ্লিট। নাম ডাকছে, আমি ভোগের নামটা ডাকছে, আমি ভোগটা নিচ্ছি। আর আমার মেয়ে বলছে যখন প্রসাদের গামলা দেবে তখন যাব। তারপর প্রসাদের গামলা নেওয়ার জন্য নাম ডাকলো। দাদা ভাই, আমার ছেলে মেয়ে একসাথে উঠেছে, প্রণাম করে প্রসাদের গামলা নিয়ে চলে এসছে। তারপর পুজো দিয়ে আমরা বাড়ি যাব। এবার কিছু কেনার কিনলাম। তারপর খিদে তো পেয়ে গেছে, ছেলে খুব বিরক্তি করছে, খিদে পেয়েছে তাই। আর এখানে সব কিছু নিরামিষ খাওয়ার জন্য দোকানে ঢুকে গেলাম। আমি আমার ছেলে খেলাম পরেটা, আর তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে খেলো কিন্তু ঘুগনি মুড়ি। আর এখানে সব কিছুই নিরামিষ। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা এবার বাড়ি যাব। আবার কিন্তু খাওয়া দাওয়া সেরে সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার পথে। তারপর দেখো খানিকটা আসার পর দেখো অফ হয়ে গেছে, ট্রেন যাচ্ছে, তাই এখানে অফ করে দিয়েছি, দাঁড়িয়ে আছি। ট্রেন চলে গেছে, আমরাও বাড়ি যাব। এই ট্রেন লাইনের এপারে চলে এসেছি। তারপর বাড়ি এসে যাওয়ার পালা। আজকে কিন্তু বিশেষ একটা রান্না হয়নি। আর আগেই বলে দিই, আজকে মাছের ঝোল বানিয়েছি। আমাদের না যাওয়ার ঠিক কথা ছিল না, হঠাৎ করে তো গিয়েছি, তাই আর নিরামিষ রান্না হয়নি, আমিষই হয়েছে। তারপর সন্ধে টন্ধে দিয়ে আবার বসে আছি সন্ধ্যাবেলার আইটেমে। আর আজকে হবে লুচি, ঘুগনি আর মিষ্টি আর পায়েস। পায়েসটা দিদিভাই বানিয়েছে, তাই শেয়ার করতে পারিনি। মেয়েকে নিয়ে নাচের প্রোগ্রামে গিয়েছিলাম, আমি সন্ধ্যেতে বাড়ি ফিরেছি। এসে আমি লুচিটা বানিয়েছি, আর দিদিভাই পায়েস আর ঘুগনিটা বানিয়ে রেখেছে। তারপর লুচি ভাজা কমপ্লিট করে আমি চলে এসেছি। আর তোমরা তো আগেই শুনেছো যে আমার মেয়ের আজকে বার্থডে। তোমরা মেয়েকে মালা গুমসি পরিয়ে দিচ্ছি, আর বরণ করে তোমরা আমার মেয়েকে প্রাণ ভরে আশীর্বাদ করো। ও যেন জীবনে অনেক বড় হয়, অনেক মানুষের মতো মানুষ হয়, তোমরা আশীর্বাদ করো। তারপর মালা পরিয়ে নিচ্ছি। জানো তো তোমাদের দাদা ভাইকে মালাটা না তুলসী কাঠির মালা দিয়েছে, জন্মদিনে যেগুলো পরায় সেগুলো, সেই মালাটা কিন্তু দেয়নি। যাই হোক,
ওটা যখন পুজো দিয়ে এনেছি ওটাই পরিয়ে দিচ্ছি। তারপর আশীর্বাদ পর্ব শেষ করে তাল দিয়ে দিয়েছি। আর আমার ছেলে কিন্তু ভিডিওটা করে দিচ্ছে, বরণ করে নিচ্ছি। তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, সবাই পুরো ভিডিওটার সাথে দেখো। আর ভিডিওটার কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট করে দিও। রাত্রের মেনুর খাবার এইটা, প্রথমে বলে দিচ্ছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই।